আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি এখানে আজকে পরোটা বানাবো, পরোটা আর ডিম ভেজে দেবো বাচ্চাদেরকে। তো এই জন্য পরোটাগুলো বানাচ্ছি। তো আজকে কয়েকদিন ধরে কেন জানি একদম অস্থির অস্থির লাগছে, মনটাও অশান্তি লাগছে। আর বাচ্চাদেরও স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাড়িতে এখনও যেতে পারছি না। এই শীতে যদি গ্রামের বাড়িতে না যাই ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করতেছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। আর গ্রামের বাড়িতে কিছু একটা অনুষ্ঠানও আছে। তো এই জন্য যাব করতে করতে এখনও যেতে পারছি না। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদের সাথে গ্রামের বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা তো অনেকেই আমার গ্রামের বাড়ির ভিডিও অনেক পছন্দ করেন। তো গ্রামের বাড়ির ভিডিও শেয়ার করব। তো আমার নাতিন আসছিল একদিনের জন্য, মঙ্গলবারে আসছে, বুধবার ছিল, বৃহস্পতিবারে চলে গেছে। ওর জন্য মনটা অনেক অস্থির অস্থির লাগতেছে, মনের মধ্যে যেন একটা অশান্তি কাজ করতেছে। একদিনের জন্য আসলো, নাতিনটা এসে চলে গেল, ওকে ঠিকমতো কোলেও নিতে পারলাম না। সারাদিন কাজেই ব্যস্ত ছিলাম। ওর জন্য মনটা খুব কালকে চলে যাওয়ার পর থেকে মনটা খুব খারাপ লাগছে আর অস্থির অস্থির লাগছে। তো আগে তো কখনো আমি এমন ছিলাম না, আমি একদম অনেক শক্ত একজন মানুষ ছিলাম। কিন্তু এই শক্ত মানুষটাই দেখেন এখন নাতিন হওয়াতে আমার মনটা অনেক নরম হয়ে গেছে। ও যখনই যায় আমার খুব খারাপ লাগে। কালকে সারাদিনই ওর জন্য কান্না করছি, ওর জন্য খুব খারাপ লাগছে। তো এখন আমি এখানে এই যে আমার ছাদের মধ্যে কিছু গাছ লাগিয়েছিলাম। তো এই গাছগুলার গোড়ার মধ্যে যে মাছ কেটেছিলাম, মাছের এগুলা পুঁতে দিচ্ছি। তো এগুলো যদি পুঁতে দেওয়া হয় তাহলে জৈব সারে কাজ করে। তো এই জন্য আমি ভাবলাম যে গাছগুলো একটু তাজা হোক, নতুন লাগাইছি মাত্র। তো এই জন্য এই যে গাছের গোড়ার মধ্যে আমি এখানে মাছের আইসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কয়েকটাই ফুল গাছ অনেকগুলোই লাগিয়েছিলাম, আমার বোনের বাসা থেকে এনে ফুল গাছ লাগিয়েছি। তো কিছু মরে গেছে আর কিছু অনেক সুন্দর এখনও জীবিত আছে। তো এই জন্য ভাবলাম যে এই টবগুলো তো অনেক পুরানো, মাটিগুলোর মধ্যে সার নেই। তো এই জন্য এগুলাকে একটু পুঁতে দিয়ে দেখি সার হয় কি না। আর এখানে একটা মরিচ গাছ ছিল, তো অনেকগুলো মরিচ গাছ লাগাইছিলাম। তো মরিচ গাছগুলো অনেক বড় হয়ে মরিচ ধরার পরে একটা মরে গিয়েছিল। তো মরে যাওয়ার পরে অনেক দিন আমি এগুলোকে আর পানি দিই নাই। তারপরে দেখি যে একটা গাছ একটা ঠাইল জীবিত আছে। তো এইগুলোকে যখন আবার পানি দেওয়া শুরু করলাম, তো দেখি মাশাল্লাহ আমার এই মরিচ গাছের মধ্যে দুই একটা করে মরিচ ধরে। যেগুলোই ধরে আমি এগুলোই খাইতে পারি, আমার রান্না চলে। দুই একটা করে মরিচ গাছ থেকে পেরে নিই, খুব ভালো লাগে। তো আমার আগেও অবশ্য কোনো সময় গাছের প্রতি কোনো নেশা ছিল না, আমি গাছ লাগাইতে চাইতাম না। গাছ লাগানো, গাছের যত্ন করা, গাছের প্রতি ভালোবাসা এগুলো আমার কমই ছিল। তো এখন কেন জানি খালি ইচ্ছে করে যে গাছ লাগাই, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগাই, যাতে গাছগুলো একটু দেখতে ভালো লাগে, ফুল ফুটলে ফুলগুলো দেখতে ভালো লাগে, মনটা যেন ভালো হয়ে যায়। আর এগুলোর প্রতি আমার একটা ভালোবাসা হয়ে গেছে। তো আমি 3 তলায় প্রত্যেক দিন যাই, গিয়ে এই গাছগুলোকে পানি দিয়ে আসি, দেখে আসি কোনটার কোনো সমস্যা আছে কি না। তো এখন এই যে আমি এই মাছের আইসগুলা এখানে পুঁতে দিলাম, তা এখন নিচে চলে যাব রান্না বান্না করার জন্য। তো আজকে তেমন কিছু রান্না করব না। আমার ছেলে আর ওর বাবা গেছে ওর ফুফুর বাসায়। আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে, ও কোথাও বেড়াতে যেতে পারছে না, এজন্য খুব কান্নাকাটি করতেছে। তো ছেলের আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, তো মেয়েদের পরীক্ষা চলতেছিল, আবার মেয়েদেরও পরীক্ষার পরে বন্ধ হবে। তো এই জন্য ছেলে একাই ওর বাবার সাথে গেছে। তো এখানে আমি রান্না বান্না করতেছি আজকে লাউ দিয়ে, একদম তাজা শোল মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দেই নাই, পেঁয়াজ, তারপরে একটু রসুন বাটা আর একটু হলুদ আর লবণ দিয়ে তেলটার মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে এবার লাউগুলোকে আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এই লাউটা এত নরম হয়েছে, খাইতে
খুবই মজা লাগছে। আমিও সাধারণত লাউ তেমন একটা খাই না, কিন্তু এই লাউটা আমার কাছে এত ভালো লাগছে। এই লাউটা বসাইছি আর একদম মানে একদম গলে গেছে। তো এখন আমি লাউগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে তো মানে এগুলাকে কিছুক্ষণ কষাবো, তারপরে এখানে পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এই যে এখানে আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো উপর দিয়ে আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধনেপাতাটা দিয়ে তা একটু জাল করে তারপর নামিয়ে ফেলবো। তো দর্শক, রান্না করতে করতে আমি আমার রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তা আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমাকে সবসময় বেশি বেশি সাপোর্ট করবেন। আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিও, কমেন্টে আমাকে জানাবেন। আর এটা হলো সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সময় আমি এখানে মাংস, তারপরে কিছু তিলি ছিল, গরুর কলিজার সাথে যে তিলিটা থাকে, তিলি ফুসফুস এগুলো ছিল, এগুলো সবগুলো মাংসর সাথে রান্না করতেছি। আমার মেয়ে আসবে এই জন্য বেশি করে মাংস রান্না করে রাখতেছি। তা এই জন্য আমি সন্ধ্যার সময় মাংসটাকে আমি সব মশলা মাখিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, তারপরে তেল দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিলাম। তো দর্শক, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।